কি দরকার ছিল রাজনীতিতে আসতে? আমার ব্যক্তিগত বলছি, এই অন্যায়ের অপশাসনের অবসান ঘটানোর জন্য স্বতন্ত্রভাবে পুলিশকে দিয়ে পুলিশের কাজ করতে দিতে হবে। আমার বিশ্বাস আমাদের রাজ্যের পুলিশকে যদি স্বতন্ত্রভাবে কাজ করতে দেওয়া হয়, ফ্রি হ্যান্ড ছেড়ে দেওয়া হয়, ওভারনাইট পশ্চিম বাংলার 50% ক্রাইম কিনা বন্ধ করে দিতে পারবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই কে ক্রাইম করছে আমরা ওরা তার মধ্যে দেখছে, ফলে আমাদের এই দুর্দিন দেখতে হচ্ছে। বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন, আমি আর কয়েকটা কথা বলে আপনাদের এখান থেকে আমি বিদায় নেব। একটা কথা আপনারা দেখেছেন এখন, আচ্ছা ওয়াকার বিল নিয়ে কেউ কি আপনারা শুনতে চান? আমি 2 থেকে 3 মিনিট বলবো। যারা শুনতে চান একটা হাত তুলুন তো। ওয়াকাফ নিয়ে শুনতেছেন? ওয়াকাফ বিল নিয়ে একটা দুটো কমিউনিটির মধ্যে কিন্তু একটা টেনশন তৈরি করার চেষ্টা বিজেপি করছে। বিজেপির আর কোনো ইস্যু নয়, বিজেপির বাংলাতে দেশে কোনো ইস্যু নাই, ঠিক তৃণমূলের যেমন ইস্যু নাই। তৃণমূল কি আপনাকে কি বলে ভোটটা চাইবে? কোনো অপশন এদের নাই। এরা এমন কাজ কিছু করেনি যে এইটার জন্য আমাকে ভোট দাও। মুসলিম মহল্লা থেকে তৃণমূল বলবে বিজেপি চলে আসবে, ওকে আটকানোর জন্য ভোটটা দাও। আর হিন্দু মহল্লাতে গিয়ে বিজেপি বলবে মুসলমান সব দখল করে নেবে, ভোটটা আমাকে দাও। এই দুটো দলের এর বাইরে কিছু ইস্যু আছে? অর্থনীতিতে শেষ। আপনারা এখানে হিন্দু মুসলমান যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করছি, আপনারা বলুন, আপনারা আজ থেকে 3 বছর 4 বছর আগে যে টাকা ইনকাম করতেন একটা দিনে, আজকে বলুন সে টাকা ইনকাম হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে না। আমি আজমির শরীফ যাচ্ছিলাম, এতে জয়পুর এয়ারপোর্ট থেকে ট্যাক্সি বুক করে যাচ্ছি, কোথায়? আজমিরে যাব। আমি মাস্ক পরেছিলাম, তখন এর সময় ছিল আপনার কোভিডের, ওই সময় মাস্ক পরতে হবে, ফলে আমার দাঁড়িয়ে একটু থেকেছিলাম। তো ড্রাইভারের সাথে কথা হচ্ছে, সে ড্রাইভার ধাঁচিয়ে উড়িয়ে দিচ্ছিল। আমার কৌতূহল ওষুধে জিজ্ঞাসা করলাম যে আপনার নাম কি? উনি ওনার নাম বললো, নাম শুনে বুঝতে পারলাম উনি মুসলিম ধর্মের অনুসারী নয়। একটা টেন্ডেন্সি আছে চালু করে দেয়, মানে বিজেপির বিরোধিতা মুসলমান করবে, এমন একটা ব্যাপার থাকে। আমি ভাবছিলাম সেটা থেকে করছে নাকি। তো আমি তারপরে জিজ্ঞাসা করলাম আপনি এত বিজেপির বিরোধিতা করছেন কেন? আমি জিজ্ঞাসা করলাম, আমি তো গাড়িতে একা আছি, আপনি এত বিরোধিতা করছেন কেন? বলছে আমরাও ঝোঁকে পড়ে ভোট দিয়েছিলাম দেশে বিজেপি সরকার আসবে। একটা সময় ছিল বেলা 10টায় বারোতাম, সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরে আসতাম, ট্যাক্সি চালাতাম। তখন আমাদের ইনকাম দিনে 1,500-2,000 টাকার উপরে হয়ে যেত। এখন সকাল 6টায় বার হচ্ছি, আর আমি তখন গাড়িতে যাচ্ছি, যখন আমি আর্মি শরীফে দিতে যাচ্ছি তখন সন্ধ্যার সময়। ভালো করে বুঝুন। বলছে আপনাকে ছেড়ে আবার আমি ফিরে আসবো, তো রাত 11টা-12টা বাজবে, 1,500 মানে লাভের অংশে 1,500 পৌঁছাবে না। ভাবতে পেরেছেন তো? এত রেগে আছে। আমি বললাম আপনি একা এই বিজেপির বিরুদ্ধে বলে পারবেন বিজেপিকে হারাতে? বললো যে ভুল আমি করেছি, যদি এই ভুল না আমি শুধরাই, তাহলে আমার পরের প্রজন্ম এসে আমাকে গালি দেবে। আমি বললাম তাহলে কিভাবে শুধরাচ্ছেন আপনি? বলছে আমি একা মানুষ, আমি 10টা লোককেও যদি এই বিজেপির নোংরামিটা জানাতে পারি, তাহলে জানবো ওই সময় 2014-তে বড় ফুলে হাত দিয়ে জিতিয়ে নিয়ে আসার যে ভুল করেছে, অন্তত 10টা মানুষকে বুঝিয়েছি, সেই পাপটা আমি প্রায়শ্চিত্ত হব। একা মানুষ ট্রাক্সি ড্রাইভার, সে কিন্তু এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ তার জায়গা থেকে করছে। আমি আপনাদের বলার কারণ এটাই, এই রাজ্যের তৃণমূল, দেশে বিজেপি জনগণের নিরপেক্ষ নেয় না। এরা জনগণের জন্য ভাবে না, এরা শুধুমাত্র শিল্পপতি, পুঁজিপতি, কর্পোরেটদের কথা ভাবে। এর বাইরে একটুও চলে না। যদি এর বাইরে এরা চলতো, তাহলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, পেছনেই দেখছিলাম আলু বিক্রি হচ্ছে, একটু যে দামটা জিজ্ঞাসা করে আসুন, জিজ্ঞাসা করো, প্রমাণ হয়ে যাবে। এই দামটা কমানোর জন্য লড়াই করে না। এই যিনি আলু বিক্রি করছে, ইনার কিন্তু দোষ নয়, ইনার আপনার চাপাচাপি যেন কেউ করবেন না। কারণ ইনার যেখান থেকে মালটা নিচ্ছে, সেই দালাল ভুইপর যাদেরকে তৃণমূল কন্ট্রোল করছে আমাদের রাজ্যে, তারা দাম বাড়াচ্ছে বলে এদেরকে দামে কিনে দামে বিক্রি করতে হচ্ছে, এদের দোষ নয়। তা আমাদের লড়াইটা কোথায়? ওই সমস্ত দালাল ভুইপরদের হাত থেকে সমাজ ব্যবস্থা
হাতে তুলে দেওয়া, দুটো পয়সা যদি লাভ করতে হয় আমার কৃষক ভাইরা লাভ করবে, ফুটপাতে যারা বিক্রি করছে সেই ভাইরা লাভ করবে, তার লড়াই আমরা করছি। এই লড়াই যখন করতে যাচ্ছি, কোন জায়গায় গিয়ে মুসলমানদের পার্টি হয়ে যাচ্ছে আইএসএফ, তো কোন জায়গায় গিয়ে বিজেপি দালাল হয়ে যাচ্ছে। আপনারা একটু চোখ কান খুলে রাখুন, কে বিজেপি দালাল আর কে মুসলমানদের দল আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আর কারা প্রকৃতপক্ষে মানুষের জন্য কথা বলতে চাইছে সেটাও পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, আইএসএফ এখানে প্রোগ্রাম করলে অসুবিধা কোথায়? অসুবিধা কোথায়? ডেমোক্রেসি, গণতন্ত্র, সংবিধানের 300 সম্ভবত 26 ধারায় বলা আছে